e কফিগুলো কিন্তু কুচি কুচি করে আমরা কাটিয়ে রাখতে হবে বুঝছো? আলুগুলো কিন্তু এরকম চোখো চোখো করে কাটতে হবে। এরপরে এই ধুইনে জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সব কিন্তু দিতে হবে। না দিলে কিন্তু টেস্ট হবে না রে বুঝছো? পেঁয়াজ কিন্তু এমন করে কাটতে হবে। এবারে কড়াইখানা কিন্তু এই যে 2 চামচ তেল মাখতে হবে, মানে তেল দিতে হবে। তেল দিয়ে গড়া দিতে হবে, নাহলে কিন্তু আবার তেলে আগুন ধরবে না। তা তেল জালের করে গড়া দিতে হবে, তেলকে এবার কিন্তু দোয়ালে হবে বুঝছো? এবারে আলুটা লাগে এর মধ্যে দিতে হবে। এখন এটা একটু 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 করে দিতে হবে বুঝছো? না দিলে কিন্তু এরকম না দিলে কিন্তু হবে না রে। দেওয়া এবারে কিন্তু আর একটু মিনিট কাম বাকি আছে বুঝছো? কামটা হলো গিয়ে এসুরের জালখানা কিন্তু কমিয়ে রাখতে হবে বুঝছো? জাল না কমালে কিন্তু আরো পুড়ে যাবে না। পুড়ি গেলে কিন্তু আর খাওয়া যাবে না রে, তিতো লাগবে বুঝছো? বটি দাও বোটা দাও বটে দাও দিতে দাও দিতে দাও দিতে দাও, এবার একটু লবণ মেরে দাও। লবণে কিন্তু স্বাদ বেরোয় বুঝছো? লবণ হচ্ছে এ তরকারির প্রাণ। এটুকু তরকারি না আলুর প্রাণ। এবার একটু হলুদ মেরে দাও, হলুদ মেরে একটু গোটা দাও বুঝছো? গোটা দিয়ে যাবে নাকি হলুদ গুলো আলুর সাথে মিশে যাবে না, মিষ্টি করে এটা হলুদের মধ্যে কারা বেরোবে বুঝছো? এরকম নারী সারি নারী সারি যখন লাল হয়ে যাবে, লাল হয়ে যাওয়ার পরে এবার উঠাতে হবে খসা খস লাড়া দিতে হবে বুঝছো? লাঠি লাঠি এবার ঘুরে ফেলো না বুঝছো? খেয়াল রাখো কিন্তু বুঝতে পারলে? একটা কথা কোন আছে লাল হচ্ছে না, এখানে কিন্তু একটা ক্লিক করে দিতে হবে। মানে কি সাবস্ক্রাইব করতে হবে বুঝছো? মুখোশোকে মানুষ তো বাবু অত বুঝিনি, সাবস্ক্রাইব করে দিও কিন্তু। হ্যাঁ এখন নিয়ে কোথায় গেলে দোয়া বেরোচ্ছে যে পুড়ে যাবে নাকি? চলে এসে গোটা দাও একটু ভর্তি দাও ভর্তি দাও। হ্যাঁ ঠিক আছে কিন্তু 7 মোনা বের হবে, জম্মের মজা লাগবে বুঝিস? অনেক মজা হবে, খুশি খুশি উঠি ফেলো তো। আর মনে হয় ভাজা লাগবে না নে, একটু কড়কড়া হয়ে গেছে বুঝিস? এবার ঠিক আছে তাড়াতাড়ি করে উঠো, পুড়ে যাবে কিন্তু বুঝিস? উঠে ফেলো। বাউরে বাউ, খুশি খুশি উঠে দিয়ে এত সময় লাগে, একটু তাড়াতাড়ি করো না। হ্যাঁ এবারে কি দিয়েছি রে? এই জিরেগুলো কিন্তু কালো কালো করে বেঁচে বুঝিস? না না তোমার মতো করে বেঁচে একটু কালো করে বেঁচে কিন্তু। এবার কি দিবি লঙ্কা, শুকনো লঙ্কা দিলে না তরকারির সব এমনিই ভালো হয় বুঝছো? এগুলো যখন একটু কালো কালো হবে তখন দেয় কিন্তু বুঝছো? এরপরে কি দিবা? ওই দাও না কেন ও পিঁয়াজ দিবা, দাও বাকি কটা দিবা? 3টে না 4টে? 4টে পেঁয়াজ দিছো তাই নে, 4টে পেঁয়াজ দিয়ে কি লাল লাল করে বাঁচবা? লাল লাল করে বাঁচলে পরে কিন্তু ভালো স্বাদ বেরোবে। গন্ধ, পেঁয়াজের গন্ধ যেন থাকে না বুঝছো? গন্ধ থাকলে কিন্তু আর মজা লাগবে না নে। না ঠিক আছে বাজারে এবার ঠিক মতো হয়েছে। কি দিলে? আদা দিলে তাই নে? আদা, আদা পেঁয়াজের গন্ধ ভালো করে না বোঝা কিন্তু ভালো হয় না তাই নে? এবার কি দিলে? রসুন বাটা। ও রসুন বাটা দিছো তাই না? তা কি করবে 3টে মিশিয়ে ভাজবে তা? হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছি। ইয়ান কি হলা? ও কফিগুলো দিলে তাই না? কমগুলো এখানে দিতে হয়। ঠিক আছে সব দিয়ে দাও, আজকে সব্বর মজা হবে। বুঝতে পারছি। তারপর কি হবে? একটু লাড়া দিতে হবে তাই না? লাড়া দিয়ে মিশিয়ে দিতে হবে। বুঝতে পারছি। কি হলুদ দিলা? হলুদ দেখতে পাওয়া যাবে তাই না? এবার কি দিবা? দেও মরিচ, ও হো 1 চামচ মরিচ দিতে হবে। তাহলে মরিচ দিলে হবে কি এটা ঝাল একটা ভাব হবে। তখন দিলে না? তখন তো দিলে শুকনো লঙ্কা তাই না? এখন দিলে গুঁড়া। ঠিক আছে এরকম করি মিনিট খানেকটা লাগতে হবে তাই না? লাল হবে কি? এবার কি দিলা? ও নুন দিছো, নুন দিলে তো স্বাদ হয় তাই না? এই কি দিলা? জিরে গুঁড়ো। ও হো জিরে গুঁড়ো তাই না? জিরে দিতে হয়, মরিচ দিতে হয়, হলদি দিতে হয়, বাউরে বাউ কত তরকারি দিতে হয়। এবার কি কাঁচা লঙ্কা? বাবা, শুকনো লঙ্কা, গুঁড়ো লঙ্কা, কাঁচা লঙ্কা, কত পথ। এখন তো আলু ভাজা দিতে হবে তাই না? আলু ভাজা দিয়ে গুটি গুটি মিশাতে হবে। কেন দিয়ে কি জল দিলে নি? ও জল দিছো, জল দিলে আবার কি সেদ্ধ হবে তাই না? হ্যাঁ
বুঝেছি। টাকা দিবে না? টাকা তো দিতে হবে। আচ্ছা ঠিক আছে, ডাকি দাও। ডাকি মিনিট ২ রাখি দাও আর জাল একটু কমিয়ে দাও। তাহলে হবে কি? জাল কমালে হবে কি? এই যে সিদ্ধ অল্প জালে সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হওয়ার পরে আর একটু লাড়তে হবে। আবার একটু লালি করে হবে নাকি যে মিশে যাবে। আন্টি আর বা এই শুকনো লঙ্কা দিয়ে তারপর একটু গোটা দেবে, তাই না? তাহলে কি লঙ্কার এই যে ঝালটা মধ্যে ঢুকবে না। বুঝতে পারছি। এবারে স্বাদ মতো একটু চিনি দিয়ে দাও। তাহলে হবে কি? এই ব্যালেন্সটা ঠিক হবে না। চিনি দিয়ে তারপরে একটু লাগতে হবে। বুঝছো? লালি পরে হবে নাকি? এই যে চিনিটা মিশে যাবে আর এই যে কফি বাজার স্বাদ হবে। তারপর আবার ডাকি দিতে হবে, বুঝেছো? মিনিট ২ আবার ডাকি দিলে হবে নাকি? এই যে যদি সিদ্ধ বাকি থাকে তা সিদ্ধ হয়ে যাবে, বুঝছো? এরপরে কি করতে হবে? এই যে ধনেপাতা আছে না? এই ধনেপাতাগুলো বিছিয়ে দিতে হবে। বিছিয়ে দিলে হবে কি? এই ধনেপাতার যে একটা গন্ধ, এই গন্ধ কিন্তু কফির সাথে মিশে যাবে। তা মিশলে পরে হবে নাকি? খাতে যা ডবল মজা হয়। বুঝতে পারলে? মিশিয়ে আবার একটু লাড়ি-চাড়ি দাও। লাড়ি-চাড়ি দিলে এই যে গন্ধটা চতুর্দিক ছড়ায় যাবে না। বুঝতে পারলে? এরপরে কিন্তু লাড়ি-চাড়ি হয়ে গেলে লাড়ি-চাড়ি কি করবে? নামিয়ে ফেলতে হবে, তাই না? হয়ে গেছে। কফি ভাজা হয়ে গেছে। এরপরে এই লাড়া-চাড়া দিয়ে আবার নামিয়ে ফেলো, তাই না? হ্যাঁ, সুন্দর একটা কড়াইতে নামিয়ে ফেলো। এ সব কিন্তু নামাও। নামাই একটু সাজাই হয়ে যাবে না কফি ভাজা। বুঝতে পারলে? বন্ধুরা, কফি ভাজা কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু আবার খাবানি। হ্যাঁ, ধন্যবাদ। আবার দেখা হবে। আপনারও বাড়িতে কিন্তু এরকম ট্রাই করে দেখেন। আমার কিন্তু খাতে মজাই লাগবে না মনে হচ্ছে। আপনারা একটু ট্রাই করে দেখেন কিন্তু। ঠিক আছে?